আর শুরুতে একটু শ্রীলঙ্কার দিকে নজর রাখা যাক। চরম আর্থিক দুর্দশায় জেরবা শ্রীলঙ্কা। জনরোষের মুখে কোণঠাসা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে। রাষ্ট্রপতি ভবন থেকে পলাতক রাজাপাক্ষে, এমনটাই সূত্র মারফত খবর। এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবি। রাষ্ট্রপতি ভবনে রীতিমতন জনতার ঢল নেমে এসেছে। এর আগে তারা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন। পার্লামেন্টেও রাজাপাক্ষের বিরোধী গোষ্ঠী তাকে গো ব্যাক স্লোগান দিয়েছিল, কিন্তু এবার সরাসরি রাষ্ট্রপতি ভবনে জনতার ঢল। অনিন্দ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। অনিন্দর কাছে যাবো। অনিন্দ, এই মুহূর্তে শ্রীলঙ্কার পরিস্থিতি তাহলে কোন দিকে? মানে পদত্যাগ নয়, অবশেষে পলায়নেই আস্থা রাখলেন রাজাপাক্ষে। একদম। এবং আমার এই মুহূর্তের পরিস্থিতি কিরকম সেই ছবিগুলো কথা বলছে শুভজিৎ। আমার বলার দরকার নেই, তোমার বলার দরকার নেই। ভিজুয়ালি আমরা টিভি9 বাংলার পর্দায় তুলে ধরছি এই মুহূর্তের ছবি। সেই ছবিটা কিন্তু প্রাসাদ যেন রাজার, কিন্তু প্রাসাদ একরকম ভাবে প্রজার হাতে চলে গেল। একরকম ভাবে সেই বার্তাটাই কিন্তু তারা দিয়ে দিচ্ছেন। বহুদিন ধরে এই রোষ ছিল, আজকের নয়, বেশ কয়েক বছরের রোষ ছিল, কিন্তু লাস্ট এক বছরে সেই রোষটা কিন্তু বেড়েছে। আর্থিক যে অবস্থা সেটা কিন্তু প্রচন্ড খারাপ হয়েছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তারা সাহায্য করতে চাইছিল না, ভারত মধ্যস্থতা করেছে। তোমার বুঝতে হবে, যখন 12 ঘন্টা 14 ঘন্টা ইলেকট্রিসিটি নেই, 15 ঘন্টা ইলেকট্রিসিটি নেই, সেটা হচ্ছে কলম্বো শহরে, তাহলে গ্রাম ভেতরের জায়গাগুলোর কিরকম অবস্থা। সঙ্গে থাকুন, আসবো তোমার কাছে। একটা ছবি আগে আমরা দেখাই। এই মুহূর্তে শ্রীলঙ্কার যে ছবি আপনারা দেখছেন, রাস্তায় নেমে এসেছে জনতার ঢল। আমরা এর আগেই দেখিয়েছি, অনিন্দ যে কথা বলছিল, বেশ কয়েকবার বিক্ষোভ হচ্ছে, কিন্তু এইরকম বিক্ষোভের সাক্ষী কি শ্রীলঙ্কা থেকেছে? শ্রীলঙ্কাবাসীও বোধহয় পুরো বিষয়টা মনে করে দেখতে পারবেন না। রাষ্ট্রপতি ভবনে কাতারে কাতারে মানুষ, যুব সমাজ রাস্তায় নেমে এসে প্রতিবাদে সামিল হয়েছেন। আপনারা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, শ্রীলঙ্কার রাজপথের ছবি। এটা আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ টিভি9 বাংলায়। কাতারে কাতারে মানুষ তারা রাস্তায় নেমে এসেছেন, প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন। এর আগেও তারা দফায় দফায় রাস্তায় নেমে এসেছিলেন, আজকে আরও একবার। এদিকে আমরা দেখতে পাচ্ছি সেনার তরফ থেকে রাস্তায় টহলদারি আরও জোরদার করা হয়েছে, বিক্ষোভ রুখতে মরিয়া সেনা। যদিও তার মধ্যে খবর পাওয়া যাচ্ছে রাষ্ট্রপতি ভবনের মধ্যে ঢুকে পড়েছে উত্তেজিত জনতা। রাজাপাক্ষে, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, তিনি পলায়ন করেছেন, পদত্যাগ নয়। এটা বোধহয় এই মুহূর্তে আন্তর্জাতিক দুনিয়ার ক্ষেত্রে অন্যতম বড় খবর। আবারও যাব অনিন্দর কাছে। অনিন্দ, যে কথা বলছিল, আমি যেটা বলছিলাম যে অবশ্যই তিনি পলায়ন করেছেন, কিন্তু পলায়ন ছাড়া কোনো উপায় ছিল না। যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে তিনি একটা শ্রীলঙ্কার দেশ ছাড়েননি, যদিও একটা আর্মি ক্যাম্প আছেন এবং সেখানে সুরক্ষিত আছেন, সেটা আমরা জানতে পারছি। কিন্তু যে ছবিগুলো দেখো না, মানে রাজভবনে ঢুকে পড়েছেন, রাজভবনের ভেতরে সুইমিং পুলে তারা এনজয় করছেন, কেউ ডেস্কে বসে আছেন, কেউ শ্রীলঙ্কার পতাকা নিয়ে রাজভবনের অলিতে গলিতে ছবি তুলছেন, সেলফি তুলছেন। এটা একরকম ভাবে একটা উত্তেজিত জনতার, একটা ক্ষিপ্ত জনতার একটা ট্রায়াম্ফ বলা যেতে পারে। কেননা সেই রাজাপাক্ষে কিন্তু, এটা গোতাবায়া রাজাপাক্ষে হতে পারে, কিন্তু রাজাপাক্ষে কিন্তু একটা ব্যক্তি নন, একটা পরিবার। এবং সেই পরিবারটাকে মনে করা হয়, অভিযোগ অন্তত তাই, যে যুগের পর যুগ, মানে প্রায় দশকের পর দশক তারা একটা কারাপশনে লিপ্ত ছিল। কেউ জুডিশিয়ারির বড় পজিশনে ছিলেন, কেউ রাষ্ট্রপতি ছিলেন। ইনি এখন গোতাবায়া রাজাপাক্ষের রাষ্ট্রপতি আছেন, এর আগে মুখ্য প্রধানমন্ত্রী ছিলেন। মানে একরকম ভাবে শ্রীলঙ্কার অর্থনীতি, রাষ্ট্রনীতি এবং জুডিশিয়ারি তিনটেকেই কন্ট্রোল করতেন এই একটা পরিবার। এবং তাই আসবো তোমার কাছে। অনিন্দ, সঙ্গে থাকা আরো একটা ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এক্সক্লুসিভ টিভি9 বাংলার পর্দায়। রাষ্ট্রপতি ভবনের ভেতরে, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবনের ভেতরে ঢুকে পড়েছে উত্তেজিত জনতা। এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনের ভেতরকার ছবি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ টিভি9 বাংলার পর্দায়। বেশ কয়েকদিন ধরেই, বেশ কয়েক মাস ধরেই শ্রীলঙ্কার মানুষ তারা রাস্তায় নেমে এসে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই বিক্ষোভের আঁচ আরও তীব্র থেকে তীব্রতর হয়েছে। রাষ্ট্রপতি প্রথমে অনুনয় বিনয় করলেও পরে সেনা নামাতে বাধ্য হয়েছিলেন। সেনার টহলদারি রয়েছে শ্রীলঙ্কা বেশ কয়েক মাস ধরে, কিন্তু উত্তেজিত জনতা তারা কোনো মতেই দমতে নারাজ। এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি। একটা ছবি দেখাচ্ছি রাষ্ট্রপতি ভবনের বাইরের ছবিটা, যেখানে উত্তেজিত জনতা রাষ্ট্রপতি ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করছেন। প্রচুর মানুষ তারা রাস্তায় নেমে এসেছেন, সব বয়সী মানুষরা রয়েছে, যদিও এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন মূলত যুবরাই। অন্যদিকে আরেকটা ছবি দেখাচ্ছি। এই ছবিটা রাষ্ট্রপতি ভবনের ভেতরের ছবি, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবনের ভেতরের ছবি, যেই ভেতরে দখল কার্যত এখন জনতার হাতে, দেশের জনতার হাতে। রাষ্ট্রপতি ভবন থেকে পালিয়ে গেছেন গোতাবায়া রাজাপাক্ষে। আবারও যাব অনিন্দর কাছে। অনিন্দ, যে কথা বলছিলেন, যেমনটা তুমি বলছিলে যে অবশ্যই তিনি পালিয়ে গেছেন, এবং পালানো ছাড়া কোনো উপায় নেই। একটা রাষ্ট্রপতি ভবনে কত সুরক্ষা থাকতে পারে, কিন্তু সেখানে যখন যুবরা লিড করে একটা রেবেলিয়নের মতো করেছেন, সেখানে হাজারে হাজারে, প্রায় কাতারে কাতারে মানুষ, একটা বার্ডস আই ভিউ, সেটা আমরা একটা অ্যাঙ্গেলে আমরা
এরিয়াল অ্যাঙ্গেল একটা ভিজুয়াল দেখাচ্ছি টিভি9 বাংলার পর্দায়, তাতে একটা আন্দাজ পাওয়া যাচ্ছে যে কিরকম ভাবে লোকের ঢল ঢুকে পড়েছে। এখন যখন লোকের ঢল ঢোকে তখন এটা একরকমের রেবেলিয়ন হয়। সেই রেবেলিয়নের সামনে কিন্তু বড় বড় সাম্রাজ্যকে কিন্তু গোতাবা রাজাপাকসে কি, এবং তাই জন্যই তিনি পালিয়ে গেছেন, যেটা শোনা যাচ্ছে একটা আর্মির সুরক্ষিত বাংকারে সেখানে নিজে আশ্রয় নিয়েছেন। কিন্তু কতক্ষণ তিনি থাকতে পারবেন সেটা একটা প্রশ্ন, কেননা যে স্লোগান তারা দিচ্ছেন সেই স্লোগান কিন্তু দাবি তুলছে তার রেজিগনেশনের। কিন্তু শুধু কি তার রেজিগনেশনের দিন শেষ হবে, তার পরিবারের একাধিক লোক একাধিক ইম্পর্টেন্ট জায়গায় আছে, এবং আজ কিন্তু যে রাগ, সেই রাগটা কিন্তু শুধু গোতাবা রাজাপাকসের নয়, পুরো রাজাপাকসের পরিবারের বিরুদ্ধে। তাই সবাই কি রেজিগনেশন দেবে? রেজিগনেশন দিলে তার পরবর্তী পদক্ষেপ কি হবে? অর্থনীতি তো রাতারাতি বদলে যাবে না। এই একাধিক প্রশ্নের মুখে কিন্তু এই মুহূর্তে শ্রীলঙ্কা, এবং সেই শ্রীলঙ্কার সেই তুমি যে কথা বললে অনিন্দ, শুধু কি রেজিগনেশন দিয়ে লাভের লাভ কিছু হতো? মূল্যবৃদ্ধির আঁচ গোটা দ্বীপরাষ্ট্র জুড়ে আমরা দেখেছিলাম। সেখানে তেলের দাম বেড়েছে হু হু করে। তেল বিক্রির ক্ষেত্রে সরকারি নির্দেশিকা জারি করা হয়েছিল, তেল কেনার ক্ষেত্রে নির্দেশিকা জারি করা হয়েছিল। রাস্তায় নেমে মানুষ বিক্ষোভ দেখাতে পারছিলেন না, সেখানেও একটা রাষ্ট্রের চোখ রাঙানি আমরা দেখেছিলাম। শুধু কি পদত্যাগ করলে এই সমস্যার সমাধান হতো, নাকি পলায়ন করা ছাড়া রাজাপক্ষের কাছে আর কোনো রাস্তা ওপেন ছিল না? অবশ্যই কোনো রাস্তা ওপেন ছিল না, কেননা তাদের যে নীতি, যে পলিসি তারা অবলম্বন করেছেন, সেই পলিসিটাই কিন্তু তাকে আজকের শ্রীলঙ্কাবাসীকে এই অবস্থায় নিয়ে গেছে। আজকে তারা অবশ্যই ভারতের কাছাকাছি এসে গেছেন, কিন্তু তার আগে মনে করতে হবে মহেন্দ্র অনিন্দ, তোমার সঙ্গে একটু যোগাযোগ করতে সমস্যা হচ্ছে, আমরা তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি শ্রীলঙ্কার পরপর ছবি, একটা ছবি দেখাচ্ছি আমরা রাস্তার ছবি। সেখানে সাধারণ মানুষ তারা রাস্তায় নেমে এসেছেন, তারা প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন। বেশ কয়েক মাস ধরেই এই ছবি আমরা দেখেছি। সময় যত গড়িয়েছে তত সেই আন্দোলনের ঝাঁজ তীব্র থেকে তীব্রতর হয়েছে। আজকে জনতা রাস্তায় নেমে আসে জনতাকে ছত্রভঙ্গ করতে, কার্যত লাঠি চার্জ করে গুলি চালায় সেনার তরফ থেকে, যে ছবি আমরা দেখাচ্ছি। অন্যদিকে রাষ্ট্রপতি ভবন, সেখানকার দখল এই মুহূর্তে চলে গেছে উন্মত্ত জনতার হাতে। তারা রাষ্ট্রপতি ভবনের দখল নিয়েছেন। মূলত এই আন্দোলনে ইউথ যারা আছেন, যুব সমাজ যারা আছেন, তারাই নেতৃত্ব দিচ্ছিলেন। তাদের সঙ্গে সঙ্গে সব বয়সী মানুষ তারা প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছিলেন। আমরা দেখেছি গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে সরব হয়েছিলেন দেশের আম জনতা। একই দাবিতে সরব হয়েছিলেন পার্লামেন্টের ভেতরে রাজাপক্ষের যারা বিরোধী শিবির আছেন তারাও। কিন্তু রাজাপক্ষে কোনো মতেই মাথা নত করেননি। কিন্তু পদত্যাগ না করলেও কার্যত জনরোষের মুখে পড়ে আজকে পলায়ন করতে বাধ্য হয়েছেন। বোধহয় এই একটা রাস্তাই তার কাছে খোলা ছিল। যাবো অনিন্দর কাছে। অনিন্দ, তুমি ঠিক বলেছো যে পলায়ন ছাড়া আর কোনো উপায় ছিল না। তুমি যখন একটা গণতন্ত্র যখন স্বৈরতন্ত্রে পরিণত হয়, তখন স্বৈরাচারকে একরকম ভাবে পলায়নই করতে হয়। সেটা আমরা আলাদা আলাদা দেশে দেখেছি, এবং তার দেশের মানুষের বক্তব্য আমার বক্তব্য না বা তোমার বক্তব্য নয়, যে তিনি কিন্তু স্বৈরাচারে পরিণত হয়েছিলেন, এবং একদিনে নয় ধীরে ধীরে পরিণত হয়েছিলেন। আমি আর একটু পিছনে যাই, যখন তার যে অর্থনীতির যে চেঞ্জটা কিভাবে হলো, তিনি কিন্তু চীনের খুব কাছাকাছি চলে গেছিলেন, প্রচুর বন্দর করতে দিয়েছিলেন, এবং তার জন্য লক্ষ লক্ষ কোটি টাকা ধার নিয়েছিলেন। সেই ধার কিন্তু তিনি শোধ করতে পারেননি, এবং তার জন্য বহু জিনিস চীন কিন্তু টেক ওভার করেন। আর সেই টেক ওভার কিন্তু একরকম ভাবে দেশকে বিকিয়ে দেওয়ার মতো পথে চলে, এবং সেখানেই কিন্তু অর্থনীতি ঘোরাটা শুরু হয়। ঘোরাটা কিরকম ভাবে? ভালো দিকে ঘোরা নয়, খারাপ দিকে ঘোরা। অবশ্যই তারপরে আরো একাধিক জিনিস আছে, যেমন তার ফার্টিলাইজারের কিছু জিনিস আছে, তার কোনো পলিসি আছে। সব মিলিয়ে সারমর্ম এটাই যে আজকে অবস্থা এরকম যে গল বা কলম্বোর মতো মেন জায়গা, সেখানে কয়েক ঘন্টা ইলেকট্রিসিটি আসছে, সেখানে পাউরুটির দাম আকাশ ছোঁয়া, সেখানে বাটারের দাম আকাশ ছোঁয়া। সাধারণ মানুষ যদি খেতে না পারে, উচ্চ মধ্যবিত্ত মানুষ যখন খাওয়ার প্রবলেম হচ্ছে, তাহলে তুমি বুঝতে পারছো সাধারণ গরিব মানুষের অবস্থাটা কিরকম। তাই জন্য সেই রোষ বহুদিনের, আজকের নয় বহুদিনের, একটু একটু ক্ষণে ক্ষণে বেড়েছিল, এবং আজকে সেই রোষ প্রস্ফুটিত হলো একটা দাবানলের মতো, এবং সেই দাবানলটা ঢুকে পড়লো রাজভবনে ঢুকে তারা কিন্তু আর থামেনি। তারা কেউ রাজভবনের আমার সেই ছবিটা মনে পড়ছে ইরাকে, যখন সাদ্দাম হোসেনের সেই প্রাসাদে ঢোকা হয়েছিল, তখন কিন্তু সবাই সেখানে ছবি তুলেছিল সাদ্দাম হোসেনের ডেস্কের মধ্যে, কেউ তার বিলাসবহুল প্রাসাদের বাড়িতে বেডে শুয়ে ছবি তুলেছিল। আজকে কিন্তু একদমই অনিন্দ, ছবিটা তুমি সঙ্গে দেখো, ছবিটা হয়তো একই। তুমি যে কথা বললে, ইরাকে সাদ্দাম হোসেনের প্রাসাদের ভেতরে উন্মত্ত জনতা ঢুকে পড়েছিল, প্রেক্ষাপট এক ছিল। কিন্তু আজকে গোতাবায়া রাজাপক্ষের বাসভবনের ভেতরে উন্মত্ত জনতার ঢুকে পড়া প্রেক্ষাপটটা আলাদা, যদিও দুটো ছবি এক। সেক্ষেত্রে তো আমরা দেখেছিলাম আন্তর্জাতিক দুনিয়া একটা বড় প্রভাব পড়েছিল। এক্ষেত্রে আমি আন্তর্জাতিক যদি নাও দেখি, এশিয়ার ক্ষেত্রে কি কি প্রভাব পড়তে পারে?
এশিয়ার চেয়েও সব থেকে বড় প্রভাব পড়বে ভারতে, কেননা ভারতে একটা তামিল পপুলেশন আছে যারা শ্রীলঙ্কায় থাকে। ইমিডিয়েটলি তারা রেফিউজি হিসেবে ভারতে আসতে চাইবে, তামিলনাড়ুতে ঢোকার চেষ্টা করবে, মানে একটা ম্যাসিভ ইনফ্লাক্স অফ তোমার রেফিউজিস হবে। শুধু তামিলই আসবে না, তাদের বন্ধু বান্ধব চেনা জানাও কেউ আসতে পারে, যারা সিংহল, তাদেরকে সিংহল বলে। তাদেরকে তুমি মানা করতে পারবে না যে রেফিউজি তো রেফিউজি, তারা তো তামিল বা সিংহল হয় না, তারা রেফিউজি। তাদেরকে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তোমাকে ঢুকতে দিতে হবে। এই জন্য ভারতের পক্ষে একটা বড় চাপ, এবং শুধু ঢুকলে তাই নয়, তাদের একটা সিকিউরিটি কনসার্নও রয়েছে। এছাড়াও অবশ্যই ভারত যদিও বারে বারে নানা রকম মদত পাঠাচ্ছে, ধরো তোমার পেট্রোল পাঠাচ্ছে, খাদ্য বস্তু পাঠাচ্ছে, এইডস পাঠাচ্ছে, কিন্তু সেটা কিন্তু এনাফ নয়। কেননা একটা দেশকে পরিচালনা করার জন্য বহু হেল্প চাই, সেই হেল্পটা যতক্ষণ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এর থেকে আসবে ততক্ষণ সম্ভব নয়। কিন্তু IMF বলে দিয়েছে এনাফ ইজ এনাফ, আমরা আর দেবো না, যতক্ষণ পর্যন্ত দেশের একটা অর্থনীতি বা পলিসি ঠিক দিশায় চলবে না। মানে এর একটাই উপায় হচ্ছে যে রাজাপাকসে পরিবারের যে একটা গ্রিপ দশকের পর দশক ছিল, তাদেরকে উৎখাত করে একটা নতুন ব্যবস্থা আনা, সেই নতুন ব্যবস্থায় নতুন পরিকল্পনা আনা, নতুন পলিসি আনা, এবং তারপরে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের টাকা আনা। এটা একদিনে হবে না, সময় লাগবে। কিন্তু ইমিডিয়েটলি যেটা কনসার্ন, সেটা হচ্ছে একটা ল অ্যান্ড অর্ডার ভেঙে যাওয়ার। কেননা তিনি যদি ভালোভাবে, রাজাপাকসে পরিবার পুরো যদি ভালোভাবে চলে যান সেটা একটা কথা, কিন্তু যদি রক্তপাতের মধ্যে যান তাহলে বহু মানুষের মৃত্যুর ভয় আছে, এবং সেখানেই কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির চিন্তা। অনিন্দ, যে কথা তুমি বললে যে ভারত তো সাধ্যমতো শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে, কিন্তু আন্তর্জাতিক দুনিয়া একদম কোট আনকোট IMF তারা কেন পাশে দাঁড়াচ্ছে না? আসবো তোমার কাছে। আমাদের সঙ্গে টেলিফোনে সরাসরি রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। আপনাকে স্বাগত TV9 বাংলায়। শুভজিৎ রয়েছে। অনিক বাবু, আজকে আমরা দেখলাম পদত্যাগ নয়, একেবারে পলায়ন রাজাপাক্ষের। এটা কি হওয়ারই ছিল? সেকেন্ড কোনো অপশন কি তার কাছে ছিল না? কি মনে হয়? দেখুন, অপশন হয়তো একটা ছিল, পদত্যাগ করতে পারতেন হয়তো, কিন্তু সেটা করেও খুব একটা লাভ হতো না। আর জনরোষ যেভাবে বাড়ছিল, খাদ্য নেই, পেট্রোল নেই, ইলেকট্রিসিটি নেই, একটা ভয়ঙ্কর অবস্থা। জনরোষ যেভাবে বাড়ছিল, তাতে পালানোটাই বোধহয় উনি বেছে নিয়েছেন এই দুটো অপশনের মধ্যে। এবং যেভাবে জনতা রাষ্ট্রপতি ভবন যেভাবে তারা ঘিরে ধরেছে, ঢুকে পড়েছে, ফলে পরিস্থিতি কিন্তু খুব ভয়ঙ্কর, খুবই খারাপ পরিস্থিতি শ্রীলঙ্কার। না, আমরা দেখেছি অনেকবাবু, এই ধরনের কোনো অস্থিরতা যদি গোটা দেশে তৈরি হয় তাহলে একটা শরণার্থীর সমস্যার সৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে ভারতে এবং এশিয়ার ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে? শরণার্থী সমস্যার কথা আপনি একদম যথার্থ বলেছেন। সেটা আমরা আগেও দেখেছি 1971-এর যুদ্ধের সময়, যখন তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে প্রচুর শরণার্থী এসেছিলেন। শরণার্থীর সমস্যা কিন্তু হতে পারে, এবং সেই জন্য ভারতকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে, যথেষ্ট হুঁশিয়ার থাকতে হবে। এবং শুধু ভারতে নয়, প্রতিবেশী অন্যান্য দেশগুলোতে, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতেও শরণার্থী সমস্যা বাড়তে পারে। ফলে এই সমস্ত দেশকেই যথেষ্ট সতর্ক থাকতে হবে, ভারতবর্ষকে অবশ্যই, কেননা শ্রীলঙ্কা ভারতের ভীষণ কাছে। ধন্যবাদ অনিকবাবু। যাবো অনিন্দর কাছে। অনিন্দ, যে কথা বলছিলেন, মানে IMF তারা কেন পুরোপুরি ইনভলভ হচ্ছে না এর মধ্যে? আমরা সেই ছবি দেখাচ্ছি যেখানে গোতাবায়া রাজাপাক্ষের প্রাসাদের ওপর উঠে গেছেন সাধারণ মানুষ, কাতারে কাতারে মানুষ ঢুকে পড়েছেন, প্রাসাদের ভেতরে ঢুকে পড়েছেন। তারা এতদিন রাস্তায় বিক্ষোভে সামিল হয়েছিলেন, কিন্তু এবার সরাসরি রাষ্ট্রপতির প্রাসাদের ভেতরে। আর রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষে, যাকে বারবার পদত্যাগ করতে বলছিলেন দেশের জনতা, বারবার পার্লামেন্টে তার বিরুদ্ধে সরব হয়েছিলেন তার বিরোধী গোষ্ঠী, তিনি পদত্যাগ করলেন না, অবশেষে পলায়ন। যাবো অনিন্দর কাছে। অনিন্দ, IMF তাদের ভূমিকা নিঃসন্দেহে এক্ষেত্রে একটা দাবি রাখে। IMF কি বলছে? দেখো, IMF টাকা দিতে চায়, কিন্তু তারা দিয়েছে বহুবার, এবং তারা এরকম টাকা দিলে একটা টাকা ফেরতেরও তো ব্যাপার থাকে। সে টাকা ফেরত তারা কখনো পায়নি শ্রীলঙ্কার থেকে। একবার হয়েছে, দুবার হয়েছে, 5বার হয়েছে। কতবার একটা মানুষ টাকা দেবে, একটা অর্গানাইজেশন টাকা দেবে? পৃথিবীতে তো শ্রীলঙ্কা একটা দেশ না, এরকম 1000টা দেশ, 100র বেশি দেশ আছে। তাদেরকে তো টাকা দিতে হবে, তাদের IMF এর দাবিদার তারাও, তাদের টাকার দাবিদার তারাও। এবং তাই জন্যই সম্ভবত লাস্টবার যখন IMF এর সাথে নেগোসিয়েশন হচ্ছিল, ভারত একটা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল। তারা তাদের গুডউইলটাকে ইউজ করার চেষ্টা করেছিল IMF এর কাছে, যে আমরা বলছি আপনারা এইবার দিয়ে দিন, কিছুটা টাকা দরকার ওদের। কিন্তু তাতেও খুব একটা বড় বলেনি, কেননা তারা খুব হার্ড ফ্যাক্টসে চলে। তাদের হার্ড ফ্যাক্ট বলছে যে আমরা তাদের কাছে যে
সামনে পরিসংখ্যান আছে যে এই পলিসিতে শ্রীলঙ্কায় টাকা ফেরত দিতে আসবে। এই পারবে না। পলিসি নিয়ে আলোচনা করবো, অনিন্দ সঙ্গে থাকো। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের শ্রীলঙ্কার ছবি দেখাবো। সেখানে গোতাবায়া রাজাপক্ষের যে প্রাসাদ অর্থাৎ রাষ্ট্রপতি ভবন, সেখানে জনতা হাজার হাজার সাধারণ মানুষ ঢুকে পড়েছেন। যদিও এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন মূলত যুব সমাজ। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন, ওপরে উঠে দেশের পতাকা নাড়াচ্ছেন তারা। বেশ কয়েকদিন ধরে এই বিক্ষোভ দানাবাজ ছিল, রাস্তায় রাজপথে বিক্ষোভ নেমে এসেছিল। দিন বদলের সঙ্গে সঙ্গে এই বিক্ষোভ আরো তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। সাধারণ মানুষ তারা দাবি তোলেন, আওয়াজ তোলেন গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ। যারা তার বিরোধী গোষ্ঠী আছেন তারাও পার্লামেন্টের ভেতরে তাদের মতন করে আওয়াজ তোলেন, কিন্তু গোতাবায়া রাজাপক্ষে তিনি কোনো রকম কিছুতেই কর্ণপাত করতে রাজি ছিলেন না। অবশেষে আজকে পদত্যাগ নয়, পলায়নের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই মুহূর্তে দেখছেন সেই ছবি গোতাবায়া রাজাপক্ষে, যেমনটা এই ফুটেজ আমরা যেটা দেখাচ্ছি এই মুহূর্তে, সম্ভবত জাহাজে করে পালাচ্ছেন গোতাবায়া রাজাপক্ষে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন, জিনিসপত্র নিয়ে ছাড়ছেন। দেশ ছাড়ছেন কি, এটা বোধহয় এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। গোতাবায়া রাজাপক্ষের যারা সহকারী আছেন, যারা তার লোক আছেন, তারা এই মুহূর্তে জিনিসপত্র নিয়ে দেশ ছাড়ছেন নাকি শুধুমাত্র কলম্বো ছাড়ছেন, বোধহয় এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। কিন্তু এটা একদম নির্দিষ্ট হয়ে গেছে, রাজপ্রাসাদ ছেড়ে, তার রাষ্ট্রপতি প্রাসাদ ছেড়ে পালাচ্ছেন গোতাবায়া রাজাপক্ষে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন, SLNS গাজাবাহু এই জাহাজে করে পালাচ্ছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে। রাষ্ট্রপতি ভবনে এখন কার্যত দখল নিয়ে নিয়েছেন আম জনতা। গোতাবায়া রাজাপক্ষে তিনি পদত্যাগ নয়, পলায়নেই আস্থা রেখেছেন। রাষ্ট্রপতি ভবন ছেড়ে পালিয়ে যাচ্ছেন গোতাবায়া রাজাপক্ষে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, কলম্বোর রাস্তায় সাধারণ মানুষের ভিড়। যদিও গতকাল বিকেলের পর থেকে কলম্বোয় কারফিউ জারি করা হয়েছিল, কিন্তু সেই কারফিউ উপেক্ষা করেই সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। এই মুহূর্তে দুটো ছবি আপনারা দেখছেন, একদিকে আমরা দেখাচ্ছি রাষ্ট্রপতি ভবনের দখল কার্যত নিয়ে নিয়েছেন আমজনতা, অন্যদিকে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে তিনি SLNS গাজাবাহু জাহাজে করে পালিয়ে যাচ্ছেন। গণ অভ্যুত্থান শ্রীলঙ্কায়, সাধারণ মানুষ রাস্তায়, কাতারে কাতারে মানুষ এবং লাগাতার অনটন জেরবার সেখানে আম আদমি এবার একেবারে রাস্তায় নেমে পড়েছেন। তারা শুধু রাস্তায় নয়, প্রেসিডেন্টের প্রাসাদ এখন জনতার দখলে। জাতীয় পতাকা নিয়ে রাজাপাক্ষের বাসভবনে কাতারে কাতারে বিক্ষোভকারী। আরও একটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে, প্রেসিডেন্সিয়াল যে সুইট সেই সমস্ত জায়গাতেও সাধারণ মানুষ ঢুকে পড়েছেন, একেবারে উচ্ছ্বাস। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই মুহূর্তে গণ অভ্যুত্থান সাধারণ মানুষের দখলে, প্রেসিডেন্টের যে সুইট, প্রেসিডেন্সিয়াল সুইটগুলো যেগুলো রয়েছে সেগুলো, একই সঙ্গে প্রেসিডেন্টের প্রাসাদের যে সুইমিং পুল সেই ছবিও আপনাদেরকে আমরা দেখিয়েছি, সেখানেও সাধারণ মানুষের উচ্ছ্বাস। প্রাসাদ রাজার কিন্তু দাপট প্রজাদের এই মুহূর্তে শ্রীলঙ্কার ছবি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শ্রীলঙ্কার ছবি, এবং রাজাপাক্ষে তিনি পলায়ন করেছেন এমনটাই এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। সুইমিং পুলের ছবি আপনাদেরকে দেখালাম আমরা, এবার কিচেনের ছবি অর্থাৎ রান্নাঘরের ছবি দেখুন। চরম দুর্দশা, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি শুধু নয়, একেবারে জ্বালানির অভাব ছিল, একই সঙ্গে দুর্নীতি, সব মিলিয়ে রীতিমতো জেরবার সাধারণ মানুষ। এবং এই মুহূর্তে রাস্তায়, শ্রীলঙ্কার রাস্তায় সাধারণ মানুষ, তাদের দখলে শুধু রাস্তা নয়, রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে এই মুহূর্তে সাধারণ মানুষ, তাদের দখলে রাজার প্রাসাদ। আর এইবার দেখুন গোতাবায়া রাজাপাক্ষে তিনি কিন্তু পলায়ন করছেন নেভির জাহাজ SLNS গাজাবাহুতে। তিনি দেশ ছাড়া প্রেসিডেন্ট এই মুহূর্তে, এই সেই জাহাজ, সেই জাহাজে করেই দেশ ছাড়ছেন তিনি। ইস্তফা নয় বা এই সমস্যার মোকাবিলা নয়, বরং পলায়ন করছেন তিনি প্রেসিডেন্ট। দেশের এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি, সেই পরিস্থিতির মোকাবিলা নয় এবং ইস্তফাও নয়, দেশ ছাড়ছেন, পালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট।
দুটো ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। একদিকে এসএলএনএস গজবাহু, তার ছবি দেখাচ্ছি যেখানে রাজাপাকসে তিনি তার তল্পি তল্পা গুটিয়ে একেবারে পলায়নের উদ্দেশ্যে, আর অন্যদিকে এই মুহূর্তে শ্রীলঙ্কার রাজপথ, সেই রাজপথ সাধারণ মানুষ জনতার দখলে, তাদের উচ্ছ্বাস, রাজার প্রাসাদ এবং সেই প্রাসাদের দখলে এই মুহূর্তে জনতা। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, একই সঙ্গে তুমুল অশান্তি, সেই অশান্তির ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমাদের দুই প্রতিনিধি অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় এবং সুদেষ্ণা ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন। আমি অনিন্দ্যর কাছে প্রথমে যাব। অনিন্দ্য, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এই ছবি একেবারে নজিরবিহীন ছবি। এই মুহূর্তের কি খবর পাচ্ছ, কি আপডেট পাচ্ছ? আমরা তো দেখতে পেলাম যে গোতাবায়া রাজাপাকসে তিনি রীতিমতো পলায়ন করছেন দেশ থেকে। একদমই তাই। যেটা লাস্ট আমরা যেটা খবর পেয়েছিলাম, তিনি নিজের একটা দেশের মধ্যেই একটা আর্মি ক্যাম্পে লুকিয়ে আছেন। যেরকম খবরটা তুমি দিচ্ছ যে দেশ ত্যাগ করছেন, তাহলে তো অত্যন্তই মানে চিন্তার বিষয়। তাহলে এর পরে কে থাকবে? রাষ্ট্রপতি যদি দেশ ছাড়া হয় তাহলে দেশে থাকবে কে? অবশ্যই সেই জিনিসগুলো রাজনৈতিকভাবে ডিল করতে হবে, কিন্তু অবশ্যই একটা জিনিস বোঝা দরকার যে এটা কিন্তু একটা ব্যক্তির নয়, এটা একটা পরিবারের। রাজাপাকসা কিন্তু মানে একটা এমন পরিবার, তারা রাষ্ট্রপতির পদ ধরে রাখে, তারা প্রধানমন্ত্রীর পদ ধরে রাখে, তারা জুডিশিয়ারির বড় বড় ইম্পর্টেন্ট পদ ধরে রাখে, পুরো পরিবারটাই। এবং তাদের বিরুদ্ধে অভিযোগ, অন্তত লোকাল মানুষের অভিযোগ, একটা স্বৈরতন্ত্রের। তারা দশকের পর দশক করাপশন। এবং আজকের যেই তুমি মানে রেবেলিয়ন বা আপরাইজিং যেটাকে বলে, সেটাকে দেখছো, সেটা কিন্তু আজকের হঠাৎ কোনো ঘটনা নয়, এটা বহুদিনের ক্ষোভ। এবং সম্ভবত লাস্ট 1 বছরের আর্থিক অবস্থা অনটন, সেই অবস্থাটা আরো মানে স্পিড আপ করেছে সেই তাদের রাগটাকে। এটা একটা অদ্ভুত নজিরবিহীন ভিডিও, এতে কোনো সন্দেহ নেই যে ভিডিওতে সবাই রাজভবনে ঢুকে যাচ্ছে, তার হেসেলে ঢুকে যাচ্ছে, তার পুলে ঢুকে ছবি তুলছে, তার ডেস্কে বসে ছবি তুলছে, তার বেডরুমে ঢুকে যাচ্ছে। এটা কিন্তু নজিরবিহীন। এটা ঠিক অন্য পরিপ্রেক্ষিত হলেও একটা কথা বলো যে এই ছবি নজিরবিহীন, এই ধরনের ছবি আমরা সত্যি এর আগে দেখিনি, কিন্তু এই যে গণ অভ্যুত্থান, এর পর কি এই দেশের ভবিষ্যৎ কি? কারণ এখানে যারা বিরোধীরা রয়েছেন, তারাও যারা এদেশের যা অবস্থা সেই দেশকে সামলানোর জন্য তারাও তৈরি নন। দেশের প্রেসিডেন্ট তিনি দেশ থেকে পালিয়ে যাচ্ছেন, এরপর কি? দেখো, আজকে যেটা ওখানের প্রধানমন্ত্রী একটা অল পার্টি মিটিং ডেকেছেন, এক আর দুই হচ্ছে একটা ইমিডিয়েট পার্লামেন্ট সেশন ডাকার একটা কথা বলেছেন। কিন্তু এটা টু লিটল টু লেট, অতিরিক্ত লেটে করা হচ্ছে এবং খুবই কম করা হচ্ছে। এরপরে একটাই ঘটনা হতে পারে, সেটা হচ্ছে একটা বিরোধীদের ঐক্যবদ্ধভাবে তাদের একটা ইন্টারন্যাশনাল সাপোর্টের সাথে একটা গভর্নমেন্ট তৈরি হবে, যেখানে বিরোধীরা সরকার চালাবে এবং তাদেরকে সাপোর্ট বা মদত দেবে ইন্টারন্যাশনাল কমিউনিটি। এবং তার ইন্টারন্যাশনাল কমিউনিটির গ্যারেন্টিতে IMF টাকা দেবে এবং সেই টাকাতে তাদের জিনিসের জ্বালানি কিনবে বা খাদ্য সামগ্রী কিনবে। এটা ইমিডিয়েট ফিউচার হতে পারে, কিন্তু তাক্তা পালাট বলে একটা হিন্দিতে কথা আছে, সেই তাক্তা পালাটের ছাড়া আর কোনো এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। তার মানে হচ্ছে এই সরকারকে সরিয়ে নতুন সরকার, এবং সেই নতুন সরকার সমবেতভাবে সমস্ত বিরোধীদের একসাথে এসে করতে হবে। এবং সেটা সম্ভব নয় যতক্ষণ না ইন্টারন্যাশনাল কমিউনিটি তাকে ব্যাক করে। তাই জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটিকে তাকে ব্যাক করতে হবে। করবে কি সেটা প্রশ্ন। অনিন্দ্য, এই যে ইন্টারন্যাশনাল সাপোর্টের কথা তুমি বলছো, আসলে এই সাপোর্টটা কেন? এই সাপোর্টটা হচ্ছে অর্থনৈতিক, তাই তো? কিন্তু এই মুহূর্তে যেমন ভারত কিছুটা হলেও সাহায্য দিয়েছে, এরকম ধরনের এই মুহূর্তে যদি আমরা দেখি পোস্ট কোভিড যে এরা, সেই সময় তো অর্থনৈতিকভাবে বিভিন্ন দেশ প্রত্যেকেই নিজের ভাবে কাবু রয়েছে। কেউ কি সত্যি সেই সাপোর্টটা দিতে পারবে? সেরকম পরিস্থিতি আদৌ তৈরি হবে? দেখো, সাপোর্টটা শুধু অনিন্দ্য আমি আসবো। স্টেডিয়ামের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। আন্তর্জাতিক ম্যাচ চলছে, কিন্তু তারপরেও সেখানে স্টেডিয়ামের বাইরেও বিক্ষোভ চলছে। ভেতরে যদি আন্তর্জাতিক ম্যাচ চলছে, তার পাশাপাশি বিক্ষোভও চলছে। এই মুহূর্তে গোটা দেশ যেরকম জনতার দখলে, যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছেন, তারা রাজার প্রাসাদ, সেই প্রাসাদের সুইমিং পুল, সেই প্রাসাদের রান্নাঘর, সমস্ত জায়গা দখল করে ফেলেছেন। তাদের উল্লাস, তাদের উচ্ছ্বাস। এই মুহূর্তে স্টেডিয়ামের মধ্যে আন্তর্জাতিক ম্যাচ চলছে, কিন্তু সেখানেও বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা।
সুশোভন মুখার্জি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, এই স্টেডিয়াম সম্পর্কে এখানে কি খেলা হচ্ছে, কি ম্যাচ চলছে, এখন কি পরিস্থিতি জানতে চাইছিলাম। দেখো, শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ চলছে। আমি জানি স্টিভ স্মিথ গতকালই সেঞ্চুরি করে যখন শ্রীলঙ্কা ব্যাট করছে, তুমি যে ছবি দেখতে পাচ্ছ স্টেডিয়ামের ঠিক পাশেই কিন্তু গ্যালফোর্ড, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শন করছে, এটা ঠিক স্টেডিয়ামের পাশে। দেখো, স্টেডিয়াম থেকে যেটা দেখতে পাওয়া যায়, মানে উল্টো দিকে প্যাভিলিয়ন থেকে এটা কিন্তু গ্যালফোর্ড, এবং সেখানে কিন্তু বিক্ষোভকারীরা প্রদর্শন দেখাচ্ছে। এরকম ছবি কিন্তু বিশ্ব ক্রিকেটের মানে অভূতপূর্ব, এরকম দেখা যায় না, যেখানে কিন্তু ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ চলছে, যেখানে খেলা চলছে। কিন্তু সবচেয়ে মাথায় রাখতে হবে, এত কিছুর পরও কিন্তু টেস্ট ম্যাচ ইজ অন, টেস্ট ম্যাচ কিন্তু খেলা হচ্ছে, এবং উল্টো দিকে কিন্তু যারা প্রদর্শনকারী তারা কিন্তু বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন। অন্য ক্ষেত্রে আমরা দেখি যদি এরকম কোনো ঘটনা ঘটে, হয়তো যারা সফরকারী দল অর্থাৎ যেখানে অস্ট্রেলিয়া, হয়তো তারা মাঠ ছেড়ে বেরিয়ে আসার কথা বলতে পারতেন, কিন্তু এই সিচুয়েশনেও এমনিতে এই পরিস্থিতিতে। আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ ম্যাচ চলছে ভেতরে, স্টেডিয়ামের ভেতরে আন্তর্জাতিক ম্যাচ চলছে এবং বাইরে বিক্ষোভ চলছে। সুশোভন মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন, আবারও তার সঙ্গে কথা বলবো। সুশোভন, যেটা জানতে চাইছিলাম, ম্যাচটা কাদের মধ্যে হচ্ছে? এটা কি ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ? দেশে ক্রমাগত আর্থিক সংকট, মুদ্রাস্ফীতি, সাধারণ মানুষের বিক্ষোভ এবং যেরকমটা আমাদের প্রতিনিধি অনিন্দও বলছিল যে প্রায় বছরখানেক ধরে এই ক্ষোভ আস্তে আস্তে বাড়ছিল, এবং তারপর এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তারই এটার একটা বহিঃপ্রকাশ। সরকারি বাসভবন ছেড়ে ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে, এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি আমরা, রাজার প্রাসাদের রান্নাঘরের ছবি আমরা দেখাচ্ছি। সাধারণ মানুষ তাদের দখলে, জনতার দখলে, অর্থাৎ রাজার প্রাসাদ কিন্তু দখল জনতার। সাধারণ মানুষ একেবারে রাস্তায় নেমে এসেছেন গোটা শ্রীলঙ্কার রাজপথে এই মুহূর্তে। সাধারণ মানুষ এবং সাধারণ মানুষকে পরিস্থিতি সামাল দিতে রীতিমতো পুলিশকে কাঁদানে গ্যাস পর্যন্ত ছুটতে হয়। সুইমিং পুলের ছবিও আপনাদের দেখাচ্ছি, এ ছবি কার্যত সত্যি নজিরবিহীন। আবারও রাজপথের ছবি দেখাচ্ছি আমরা, রাস্তায় সাধারণ মানুষ, সেখানে তারা বিক্ষোভ দেখান, পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুটতে হয়। আর এরই মধ্যে যখন সাধারণ মানুষ একেবারে রাস্তায় নেমে পড়েছেন, তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ঠিক সেরকম একটা সময় পলাতক রাজাপাকসে, গোতাবায়া রাজাপাকসে নেভির জাহাজ SLNS গজবাহু করে তিনি দেশ ছাড়ছেন, সেই ছবিও ধরা পড়েছে, সেই ছবিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। কার্যত জনরোষের মুখে দেশ ছাড়া রাজাপাকসে, গোতাবায়া রাজাপাকসে, শ্রীলঙ্কান প্রেসিডেন্ট। গণ অভ্যুত্থান, শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থান, যে ছবি দেখাচ্ছি আমরা। সুদেশনা ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গেও আমরা কথা বলবো। সুদেশনা, সর্বশেষ কি আপডেট পাচ্ছি আমরা? দিল্লি কিভাবে দেখছে এটাকে? দেখো, কিছুক্ষণ আগেই যে ছবি উঠে এসছে যে সংবাদ সংস্থা এপি মারফতে, এবং সেখানে দেখা যাচ্ছে যে জনসমুদ্র দেখা যাচ্ছে। একদিকে যেমন গোটাবায়া রাজাপাকসে তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, এবং সাধারণ মানুষ যে কয়েক মাস ধরেই আর্থিক একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ব্ল্যাকআউট হয়ে গেছে, পাশাপাশি অত্যন্ত সাংঘাতিক জায়গায় পৌঁছেছে যে মুদ্রাস্ফীতি, এবং সেখানে অগণিত মানুষ, অসংখ্য মানুষ তারা প্রাসাদে ঢুকে গিয়েছে এবং তারা ভাঙচুর করছে, এবং তারা নিজেদের উপর তারা নিয়ন্ত্রণ রাখতে পারছে না। এমনটাই কিন্তু এপি যে ছবি জারি করেছে, সেই ছবির থেকে কিন্তু বোঝা যাচ্ছে, এবং রাস্তায় অসংখ্য মানুষ নেমে পড়েছে, তাদের লাগাম ছাড়া একটা তাদের মধ্যে মনোভাব দেখা যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু ইউনাইটেড নেশন তারা বলেছে যে বেশ, আপাতত তোমাকে ধন্যবাদ, অনিন্দ তোমাকেও ধন্যবাদ।